হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা এবং মহান সাহাবীদের অন্যতম। তিনি 584 খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল খাত্তাব ইবনে নুফায়েল এবং মাতার নাম ছিল হানতামা। ইসলাম গ্রহণের আগে তিনি ইসলামের বিরোধিতা করতেন এবং মুসলমানদের উপর অত্যাচার করতেন। কিন্তু একসময় কুরআনের আয়াত শুনে তার হৃদয়ে পরিবর্তন আসে এবং তিনি ইসলাম গ্রহণ করেন। তার ইসলাম গ্রহণ মুসলমানদের জন্য এক বড় শক্তিতে পরিণত হয়। খলিফা হওয়ার পর উমর রাদিয়াল্লাহু আনহু ন্যায় বিচার, সততা ও সাহসিকতার মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করেন। তার শাসনামলে ইসলামী রাষ্ট্র অনেক বিস্তৃত হয়। তিনি প্রশাসনিক ব্যবস্থায় অনেক গুরুত্বপূর্ণ সংস্কার করেন, যেমন বাইতুল মাল প্রতিষ্ঠা, বিচার ব্যবস্থা উন্নয়ন এবং জনগণের কল্যাণ নিশ্চিত করা। তিনি রাতে ছদ্মবেশে বের হয়ে মানুষের খোঁজ খবর নিতেন, যাতে কেউ কষ্টে না থাকে। উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন অত্যন্ত সহজ সরল ও আল্লাভীরু ব্যক্তি। তিনি সব সময় সত্য ও ন্যায়ের পক্ষে থাকতেন। 644 খ্রিস্টাব্দে এক দাসের আঘাতে তিনি শহীদ হন। তার জীবন আমাদের ন্যায়, সাহস এবং সত্যের পথে চলার অনুপ্রেরণা দেয়।